العلم والنور العلم والنور العلم والنور العلم والنور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ জ্ঞান জিজ্ঞাসা আলা হযরত স্পেশাল এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম। তাই আসুন ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান, সম্ভব হলে এই সকল মাদানী ফুল লেখার চেষ্টা করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে সে দুরূদে পাক রব্বে কায়নাত কবুল করে নেয়, তাহলে সে বান্দার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জ্ঞান জিজ্ঞাসা আলা হযরত স্পেশাল আজকের এই পর্বে যে সকল ইসলামী ভাই অংশগ্রহণ করেছেন তাদের পরিচিতি আমরা নিব। আসুন তাদের পরিচিতি আমরা শুনি। জি, মোহাম্মদ আকাশ আত্তারি। কি করেন আকাশ ভাই আপনি? আমি পড়ালেখা করি ক্লাস 10-এ। মাশাআল্লাহ, স্কুল ছাত্র আমাদের আকাশ ভাই, তিনি পড়াশোনা করেন। জি, সোহেল ভাই। মোহাম্মদ সোহেল রেজা আত্তারি, জামিয়াতুল মদিনার ছাত্র, পাশাপাশি মাদানী চ্যানেল মুবাল্লিগ। মাদানী চ্যানেলে কি দায়িত্ব আছে আপনার? মাদানী চ্যানেলের নিউজ ডিপার্টমেন্টে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের অতি পছন্দনীয় একজন প্রিয় মুখ এবং প্রায় মাদানী খবরে আপনারা দেখে থাকেন। সোহেল ভাই, মাদানী খবর শুনিয়ে থাকেন আপনি, কোনো জায়গায় সংবাদ শোনানোর কি ট্রেনিং নিয়েছেন? না, আলহামদুলিল্লাহ, মাদানী পরিবেশে থাকার কারণে পাশাপাশি আমাদের যেই মজলিসের নিগরান যারা রয়েছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে আর কি। দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, এবং মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য ইসলামী ভাই বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজের দক্ষতা অর্জন করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। যাব আমার আরেকজন ইসলামী ভাইয়ের কাছে। আমি মোহাম্মদ বিলাল আত্তারি। আচ্ছা, আমি ডিগ্রিতে পড়ালেখা করি আর দাওয়াত ইসলামের মুবাল্লিগ। মাশাআল্লাহ, আমার বিলাল ভাই তিনি স্টুডেন্ট এবং দাওয়াত ইসলামীর দায়িত্বেও রয়েছেন। আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরবর্তী ইসলাম। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ আত্তারি, আমি বর্তমানে পড়ালেখা করতেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় মাদানী কাজের সাথে সম্পৃক্ত রয়েছি। মাশাআল্লাহ, আমার সাজ্জাদ ভাই তিনিও স্টুডেন্ট, মাশাআল্লাহ পড়াশোনা করেন, দাওয়াত ইসলামীর মাদানী কাজও করে থাকেন। আমরা পরিচিতি নিয়েছি, যাব আমাদের মূল পর্বে। আসুন আমরা আজকের এই অনুষ্ঠানকে কয়টি সেগমেন্টে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে আমরা দেখব। العلم والنور العلم والنور জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 5টি সেগমেন্টে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো, দ্বিতীয় হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে, তৃতীয় সেগমেন্ট হচ্ছে দেখুন অতঃপর বলুন, চতুর্থ হচ্ছে ফায়জানে আলা হজরত এবং পঞ্চম হচ্ছে সুন্নাত ও আদব। তো এই 5টি সেগমেন্টে অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো। العلم والنور العلم والنور জ্ঞানেই আলো এই সেগমেন্টে প্রতিজন ইসলামী ভাই থেকে 3টি করে প্রশ্ন করা হবে। প্রতিটি সঠিক উত্তর প্রদানে 2 নাম্বার করে দেয়া হবে। যদি 3টি সঠিক উত্তর দিয়ে দেন তাহলে 6 নাম্বার দেয়া হবে এবং 25 সেকেন্ডের মধ্যে কাউন্টার চালানো হবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর প্রদান করতে হবে। যদি সময় পার হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আর কোনো সুযোগ দেয়া যাবে না।
জি আকাশ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে জানাজা নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টি ও কি কি? জানাজার নামাজের সুন্নতে মুআক্কাদা 3টি। কি কি? 1 নম্বর সানা পড়া, 2 নম্বর দুরূদ শরীফ পাঠ করা, 3 নম্বর মৃত ব্যক্তির জন্য দোয়া করা। সানা পড়া, দুরূদ শরীফ পাঠ করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এই 3টি জানাজা নামাজের সুন্নতে মুআক্কাদা। উত্তর সঠিক হয়েছে। জি বিলাল ভাই, প্রশ্ন হচ্ছে ভুলবশত পানাহার করলে কি রোজা ভেঙে যায়? জি না, ভুলবশত পানাহার করলে রোজা ভঙ্গ হয় না। ভুলবশত পানাহার করলে রোজা ভঙ্গ হয় না। উত্তর সঠিক হয়েছে। জি সোহেল ভাই, প্রশ্ন হচ্ছে নবী কাদের বলা হয়? মানব জাতির হৃদায়তের জন্য আল্লাহ তাআলা যাদেরকে ওহী দিয়ে প্রেরণ করেছেন তাদেরকে নবী বলা হয়। আর নবী হওয়ার জন্য আল্লাহ, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যার নিকট ওহী প্রেরণ করেন সেই মানবকে নবী বলা হয়, চাই তা ফেরেশতার মাধ্যমে হোক বা ফেরেশতার মাধ্যম ছাড়া হোক। প্রশ্নের উত্তর অর্ধেক হয়েছে বিদায় আমার সোহেল ভাইকে 1 নাম্বার দেয়া হচ্ছে। জি বিলাল ভাই, প্রশ্ন হচ্ছে ফেরেশতারা কি দিয়ে সৃষ্টি? ফেরেশতারা আল্লাহ তাআলার নূরে। জি সাজ্জাদ ভাই, প্রশ্ন হচ্ছে মুসলমানদের উপর কোন মাসে রোজা রাখা ফরজ? মুসলমানদের উপর রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার দিনের রোজা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজা আমাদের জন্য নফল হয়ে গিয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি আকাশ ভাই, প্রশ্ন হচ্ছে ফেরেশতা কি দিয়ে সৃষ্টি? ফেরেশতা আল্লাহ তাআলার নূরের সৃষ্টি। ফেরেশতা হলো আল্লাহ তাআলার নূরের সৃষ্টি। উত্তর সঠিক হয়েছে। জি বিলাল ভাই, প্রশ্ন হচ্ছে কুফর অর্থ কি? কুফর অর্থ কোনো কিছু গোপন করা, অর্থাৎ দিনের আত্মবশ্যকীয় বিষয়গুলোকে অবিশ্বাস করা হচ্ছে। কোনো জিনিসকে গোপন করা আর দিনের আবশ্যকীয় কোনো একটি বিষয়কে অস্বীকার করাকে কুফর বলে। উত্তর সঠিক হয়েছে। জি সোহেল ভাই, সহজ প্রশ্ন, ফেরেশতাদের সর্দার কে? হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদের সর্দার। উত্তর সঠিক হয়েছে। জি সাজ্জাদ ভাই, প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত সাইয়েদুনা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম দুনিয়াতে প্রেরণ করেন। সর্বপ্রথম সৃষ্টি করেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরকে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন হযরতে সাইয়েদনা আদম আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু সালামকে। উত্তর সঠিক হয়েছে। জি আকাশ ভাই, সর্বশেষ প্রশ্ন, আহলে সুন্নাত মতাদর্শের অত্যাবশ্যকীয় বিষয়াবলী অস্বীকারীর হুকুম কি? বদমাযহাব। আহলে সুন্নাতের মতাদর্শের অত্যাবশ্যকীয় বিষয়াবলীকে অস্বীকারী বদমাযহাব ও পথভ্রষ্ট হয়ে থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক আকীদা, সেই শরীয়তের হুকুমকে কেউ যদি না মানে তাহলে তাকে বদমাযহাব এবং পথভ্রষ্ট বলা হয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি বিলাল ভাই, প্রশ্ন হচ্ছে রোজা কখন ফরজ হয়? রোজা দ্বিতীয় হিজরির শাবানুল মুআজ্জম মাসে দ্বিতীয় হিজরির শাবানুল মুআজ্জম মাসে রোজা।
দ্বিতীয় হিজরি শাবানুল মুআজ্জম মাসের 10 তারিখে রোজা ফরজ করা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। জি সোহেল ভাই, প্রশ্ন হচ্ছে ফেরেশতাদের খাদ্য কি? ফেরেশতাদের জন্য কোনো ফেরেশতারা কোনো খাবার খায় না। জি হ্যাঁ, ফেরেশতাদের কোনো খাদ্য নেই, তারা কোনো কিছু আহার করে না, কোনো কিছু পানও করে না, শুধু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতে নিয়োজিত রয়েছেন। যখন যা ফেরেশতাদের হুকুম করা হয় সেটাই পালন করেন, উত্তর সঠিক হয়েছে। জি সাজ্জাদ ভাই, প্রশ্ন হচ্ছে খাতামুন নবিয়্যিন দ্বারা উদ্দেশ্য কি? খাতামুন নবিয়্যিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবীদের মাঝে শেষ নবী। নবীদের মাঝে শেষ নবী হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্ট শেষ হলো, যার নাম ছিল জ্ঞানেই আলো। দেখব স্কোর বোর্ড কোন ইসলামী ভাই কত নাম্বার পেয়েছে। জি স্কোর বোর্ড দেখিয়ে দিন। العلم والنور العلم والنور العلم والنور জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আকাশ ভাই তিনি সর্বমোট 6 নাম্বার পেয়েছেন, বিলাল ভাই তিনিও 6 নাম্বার, সোহেল ভাই তিনি একটি প্রশ্নের উত্তর অর্ধেক দিয়েছেন বিদায় 1 নাম্বার, অর্থাৎ তিনি সর্বমোট 5 নাম্বার পেয়েছেন। সাজ্জাদ ভাই তিনি 6 নাম্বার পেয়েছেন। আমরা যাব দ্বিতীয় সেগমেন্টে, যার নাম হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে। العلم والنور العلم والنور এই মুখে জিহ্বা তোমারই তরে এই সেগমেন্টে প্রতিজনকে 2টি করে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে প্রতিটি সঠিক উত্তর প্রদানে 2 নাম্বার করে দেয়া হবে। যদি ভুল করে বসেন তাহলে কোনো নাম্বার দেয়া হবে না। আমাদের সঙ্গে নাতখা রাশিদ আত্তারি ভাই রয়েছেন, অনুরোধ করব যখনই কেউ পংক্তির জবাব দেয় আপনিও সে পংক্তি আমাদেরকে শোনাবেন। আকাশ ভাই রেডি আপনি? মহামহিম আল্লাহ তাআলা এর পরের পংক্তিটি বলুন। সবখানে লিখেছেন নামে মোহাম্মদ। সবখানে লিখেছে নামে মোহাম্মদ, উত্তর সঠিক হয়েছে। মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছে নামে মুহাম্মদ, সবখানে লিখেছে নামে মুহাম্মদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অসংখ্য জায়গায় তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লিখেছেন। যারাই এই নামের ওজিফা জপে তারা দুনিয়াতেও সম্মানিত হয়, পরকালেও সম্মানিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি বিলাল ভাই, প্রশ্ন হচ্ছে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকবো, এর পূর্বের লাইনটি বলুন। যতদিন চন্দ্র সূর্য আলোদিত থাকিবে। যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকবো, উত্তর সঠিক মেনে নেওয়া হচ্ছে, উত্তর সঠিক হয়েছে। যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে, যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে, ততদিন মিলাদুন নবী আমরা পালন করব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। জি সোহেল ভাই, দেনে वाला है सच्चा हमारा नबी, এর পূর্বের লাইন। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, উত্তর সঠিক হয়েছে। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे आला हो आला हमारा नबी। জি সাজ্জাদ ভাই, প্রশ্ন হচ্ছে তোমার প্রেম চায় আত্মার, থাকে যেন তাতে গ্রেফতার, পরের পংক্তিটি বলুন।
তাড়াতাড়ি সাজ্জাদ ভাই। ধনের মোহ যেন দূর হয়ে যায়। সময় শেষ। ধনের মোহ দূর করো না মাদানী মদিনে ওয়ালে, সঠিক উত্তর হয়নি। জি রাশিদ ভাই শুনিয়ে দেন। তোমার প্রেমে চাই আত্মার, থাকে যেন ত্রাতে গ্রেফতার। ধনের মোহ দূর করো না মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। জি আকাশ ভাই, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহান আল্লাহ এর পূর্বের পংক্তিটি বলুন। কাউন্টার চালিয়ে দিন। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহান আল্লাহ এর পূর্বের পংক্তিটি বলুন। চিন্তা করুন, কিন্তু সময় শেষ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মৌলা, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহান আল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মৌলা, মোরা বান্দা তুমি মৌলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ। জি বিলাল ভাই, সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে এর পূর্বের লাইন বলুন। কাউন্টার চালানো হচ্ছে। সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে। নূর নবী এসেছে, নূর সুবহানাল্লাহ। নিয়ে এসেছে, সেই নূরেতে সারা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে। উত্তর সঠিক হয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সোহেল ভাই, প্রশ্ন হচ্ছে গমজদো কো রাজা মুজদা দিজিয়ে কে হ্যায়, এর পরের লাইনটি বলো। বেকাসো কা সাহারা হামারা নবী। বেকসো কা সাহারা হামারা নবী, উত্তর সঠিক হয়েছে। गमज़दों को रज़ा मुज़दा दीजिए के हैं, गमज़दों को रज़ा मुज़दा दीजिए के हैं, बेकसों का सहारा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। কত সুন্দর ভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লিখেছেন, অসহায়দের সহায়ক হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অভাবীরা যখন যেত, তাদের অভাব মিটে যেত, অসহায় ব্যক্তি যেত, তাদের সহায়ক হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহায্য করতেন। এই নাতের একটি পংক্তিতে আল্লাহ হযরত বলেন, কौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ নসিব করুক। যাব সাজ্জাদ ভাইয়ের কাছে। সাজ্জাদ ভাই, চোখের তারা নামে মোহাম্মদ, পরের লাইন বলুন।
চোখের তারা নামে মোহাম্মদ, পরের লাইন বলো। এটা তো আমিও বললাম, চোখের তারা নামে মোহাম্মদ, এরপরে লাইন। রবের প্রিয় নামে মোহাম্মদ। সময় শেষ হয়ে গিয়েছে। চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ, উত্তর দিতে পারেনি। জি রাশিদ ভাই, চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই পর্বের দ্বিতীয় সেগমেন্ট শেষ হলো, যার নাম এই মুখে জিহুবা তোমারই তরে। যাব স্কোরবোর্ড দেখবো কোন ইসলাম ভাই কত নাম্বার পেয়েছে। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন। العلم والنور، العلم والنور، العلم والنور। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আকাশ ভাই তিনি সর্বমোট 8 নাম্বার, বিলাল ভাই 10 নাম্বার, সোহেল ভাই 9 নাম্বার এবং সাজ্জাদ ভাই সর্বমোট 6 নাম্বার পেয়েছেন। অর্থাৎ এখনো সাজ্জাদ ভাই অনেক পিছনে রয়েছেন, এগিয়ে রয়েছেন বিলাল ভাই। আমরা পরবর্তী সেগমেন্টে যাব, যার নাম হচ্ছে দেখুন অতঃপর বলুন। العلم والنور، العلم والنور। আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে দেখুন অতঃপর বলুন। আপনাদেরকে একটি ভিডিও দেখানো হবে টিভি স্ক্রিনে, আপনারা দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন। সেই ভিডিওকে কেন্দ্র করেই মাদানী গুলদস্তা দেখানো হবে, সেটাকে কেন্দ্র করে প্রশ্ন করা হবে। প্রতিজন থেকে একটি করে প্রশ্ন হবে, সঠিক যদি উত্তর প্রদান করেন তাহলে 3 নাম্বার দেয়া হবে এবং উত্তর 25 সেকেন্ডের ভিতরেই দিতে হবে। যদি সঠিক উত্তর না হয় কোনো নাম্বার দেয়া হবে না। জি মাদানী গুলদস্তা চালিয়ে দিন। 10 শাওয়ালুল মুকাররম 1272 হিজরি সাল, রোজ শনিবার, আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদ দীন ও মিল্লাত, আজিমুল বারাকাত, আজিমুল মর্তবাত, পরওয়ানে শমএ রিসালাত, আলিমে শরিয়ত, পীরে তরিকত, ইমামে ইশক ও মুহাব্বত, বাঈসে খৈর ও বারাকাত, হামিয়ে সুন্নত, মাহিয়ে বিদআত, মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির শুভ জন্মদিন। আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান ছোট্ট বয়স থেকেই অন্যান্য বাচ্চাদের থেকে যথেষ্ট ভিন্ন ছিলেন। মেধাও তার অনেক তীক্ষ্ণ ছিল। তিনি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঈদ মিলাদুন্নবীর সময় কেবল 6 বছর বয়সে এমন বয়ান করেছিলেন যে বড়রাও বিস্মিত হয়েছিল। তো এমনটাই মাশাআল্লাহ আমার আকা আলা হজরত মেধাবী ছিলেন। আর মেধা এমন তীক্ষ্ণ ছিল যে তাকে যে কারি সাহেব পড়াতেন তাকেও মাঝে মাঝে দিক নির্দেশনা দিয়ে দিতেন। এমনকি তার কারি সাহেব একবার একাকিত্বে জিজ্ঞাসা করলেন যে বাবা সত্য সত্য বলো তো, তুমি মানুষ নাকি জিন? তো তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি মানুষই রয়েছি, আল্লাহ তাআলার দয়া আমার উপর রয়েছে। 13 বছর 10 মাস 4 দিন বয়সে আমার আকা আলা হজরত বালিগ হয়েছেন এই বয়সে, আর প্রথম ফতোয়া হুরমতে রাজাত সম্পর্কে দিয়েছেন। তার সম্মানিত পিতা রাইসুল মুতাকাল্লিমিন হজরত মৌলানা নকি আলী খান আলাইহি রহমাতুল মান্নান ফতোয়া দেখে অনেক খুশি হয়েছেন আর তাকে মুফতির পদ অর্পণ করেছেন। তা সত্ত্বেও তিনি দীর্ঘ সময় পর্যন্ত নিজ সম্মানিত পিতা থেকে ফতোয়া চেক করতে থাকেন। এটি তার সতর্কতা ছিল। আল্লাহ তাআলা তার উপর রহমত করুক, তার রসুলে আমাদের ক্ষমা করুক। আমিন আমিন। প্রিয় ইসলামী ভাইরা, অতি সুন্দরভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা সম্পর্কে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ডাবিংকৃত ভিডিও ক্লিপ আমরা দেখলাম। মাশাআল্লাহ কত সুন্দর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লেকে বিভিন্ন গুণ দ্বারা গুণান্বিত করেছেন এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা অল্প বয়স থেকেই তিনি জ্ঞানের একটি
জ্ঞানের বিদ্যাসাগর ছিলেন এবং অসংখ্য আলিমে দিন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে তারা রেসপেক্ট দিতেন, সম্মান করতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলা হযরতের ফয়েজ বরকত দান করুক। ফয়জানে আলা হযরত জারি থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আমরা সবাই আমিরের সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ডাবিংকৃত ভিডিও দেখেছি। সেই ভিডিও সম্পর্কে সেই ভিডিও দেখে সেখান থেকে যে প্রশ্ন করা হচ্ছে, প্রথমে যাব আকাশ ভাইয়ের কাছে। প্রশ্ন হচ্ছে, আপনি তো দেখেছেন ভিডিও, মাদানী গুলদস্তার নাম্বার কত ছিল? সেখানে নাম্বার দেয়া ছিল, কত ছিল নাম্বার? জি, নেই। ভিডিওটি দেখার জন্য বলেছিলাম, শোনার জন্য বলেছিলাম। জি, সময় শেষ। একেবারে অনেক আসান এবং স্টিল সেখানে স্লাইড ছিল। আকাশ ভাই সময় শেষ। 662 নাম্বারের সে ভিডিওতে নাম্বার লেখা ছিল, সঠিক উত্তর হয়নি। জি বিলাল ভাই, প্রশ্ন হচ্ছে, আলা হযরত রহমতুল্লাহ তাআলার সর্বপ্রথম বয়ান কোন মাহফিলে এবং কত বছর বয়সে করেন? মিলাদুন নবীর মাহফিলে 6 বছর বয়সে। মিলাদুন নবীর মাহফিলে 6 বছর বয়সে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সর্বপ্রথম বয়ান করেছেন। উত্তর সঠিক হয়েছে। জি সোহেল ভাই, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কত বছর বয়সে প্রথম ফতোয়া প্রদান করেন? 13 বছর 10 মাস 4 দিন। 13 বছর 10 মাস 4 দিনে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সর্বপ্রথম রাজাআত সম্পর্কে, দুধের সম্পর্কে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া প্রদান করেছেন। এই বয়সে আমরা সাধারণত খেল তামাশার মধ্যে লেগে থাকি, কিন্তু আলা হযরত কেমন মহান ব্যক্তিত্ব, জীবনের প্রথম ফতোয়া তিনি এই বয়সে প্রদান করেছেন। উত্তর সঠিক হয়েছে। জি সাজ্জাদ ভাই, প্রশ্ন হচ্ছে, কারি সাহেব আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কি জিজ্ঞাসা করেছিলেন? যখন কারি সাহেব আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যখন কারি সাহেব পড়াতেন, তখন উনি কারি সাহেবকে মাঝে মধ্যে দিক নির্দেশনা দিতেন। তো এই জন্য একাকিত্ব সময়ে কারি সাহেব আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করেছিলেন, সত্যি করে বলো তো, তুমি কি জিন নাকি মানুষ? জি, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি উস্তাদকে দিক নির্দেশনা দিতেন সময়ে সময়ে। কারি সাহেব তিনি আশ্চর্যিত হয়ে একদিন জিজ্ঞাসা করলেন, বেটা আহমদ রেজা, তুমি মানুষ নাকি জিন? যা পড়াতেন তাৎক্ষণিক তিনি শুনিয়ে দিতেন এবং সঠিক শোনাতেন। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্ট ফয়জানে আলা হযরত শেষ হলো। আমরা স্কোর বোর্ড দেখব, দেখি কোন ইসলাম ভাই কত নাম্বার পেয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ড। আকাশ ভাই তিনি 8 নাম্বার, বিলাল ভাই তিনি সর্বমোট 13 নাম্বার, সোহেল ভাই 12 নাম্বার এবং সাজ্জাদ ভাই তিনি সর্বমোট 9 নম্বর পেয়েছেন। অর্থাৎ এখনো আমাদের বিলাল ভাই এগিয়ে রয়েছেন। চতুর্থ সেগমেন্টে যাওয়ার পূর্বে আসুন আমরা নাতখা রাশিদ ভাই থেকে একটি কালাম শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সে তো মদিনা, যেজন হবে আপনা সে তো মদিনা। এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, দয়াল রবি মায়ার নবী আপন সদায়, আপন সদায়, এমন আপনা তিনি, এমন
হবে আপনার সে তো মদিনা, যেজন হবে আপনার সে তো মদিনা। কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনার সে তো মদিনা, যেজন হবে আপনার সে তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নয়, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নয়, সারা জীবন কেঁদেছে উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, এখনো শুয়ে আছেন সোনার মদিনা, যেজন হবে আপনার সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো। কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনার সে তো মদিনা, যেজন হবে আপনার সে তো মদিনা। আসলে প্রিয় ইসলামী ভাইরা, মানুষের জীবনে এমন একটি দিন চলে আসে যখন পৃথিবী ছেড়ে আমরা চলে যাই, তখন আপনরাও তারা পর হয়ে যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্ব জায়গায় উম্মতির জন্য আপন হয়ে দাঁড়াবেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত আমাদের আপন রয়েছেন, যিনি কবরে, হাসরে, পুলসিরাতে সব জায়গায় আমাদেরকে সাহায্য করবেন। আমাদের যাব আমাদের চতুর্থ সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে ফয়জানে আলা হজরত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়জানে আলা হজরত সেগমেন্টে আপনাদের প্রতিজন থেকে একটি করে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে 3 নাম্বার দেয়া হবে এবং 25 সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারেন তাহলে কোনো নাম্বার দেয়া হবে না। আকাশ ভাই, আপনি প্রস্তুত? প্রশ্ন হচ্ছে, আলা হজরত কর্তৃক অনুদিত কোরআনুল করিমের অনুবাদকৃত কিতাবের নাম কি? কনজুল ইমান। কনজুল ইমান। আলা হজরত রহমতুল্লাহ তাআলা অনেক চমৎকার একটি অনুবাদ করে দিয়েছেন, উম্মতের উপর এহসান করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি উৎসাহ প্রদান করেছেন প্রত্যেক আশিকানে আলা হজরতের ঘরে যেন কনজুল ইমান থাকে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব যে আপনাদের ঘরের মধ্যে যেন কনজুল ইমান থাকে। আজই দাওয়াতে ইসলামীর মক্তবাতুল মদিনা থেকে আপনারা যোগাযোগ করুন এবং কনজুল ইমান সংগ্রহ করে নিজের ঘরে অবশ্যই রাখুন। এবং মাদানী ইনামাতে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রতিদিন 3 আয়াতের তর্জমা এবং তাফসির পড়ার প্রতি উৎসাহ দিয়েছেন। কনজুল ইমান আমরা ঘরে রাখি, প্রতিদিন সকালে হোক, দুপুরে হোক বা রাতেই হোক, যে কোনো অবসর সময়ে 3 আয়াতের তর্জমা এবং তাফসির কনজুল ইমান থেকে আমরা যেন অবশ্যই পাঠ করি। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। বিলাল ভাই, মিলাদ শরীফের মাহফিলে আলা হজরতের কেমন আদব ছিল? মিলাদ শরীফে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সালাতু সালাম ব্যতীত দাঁড়ানো ব্যতীত শুরু থেকে শেষ পর্যন্ত দুজানো হয়ে বসে থাকতেন। কেমন আদব করতেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি? নবীর প্রতি কেমন সম্মান জানাতে হয় সেই শিক্ষায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, লিখেছেনও এবং আদব করে দেখিয়েছেনও। যে মিলাদ শরীফে শুধুমাত্র সালাতু সালামের সময় আলা হযরত দাঁড়াতেন এবং পরিপূর্ণ মিলাদে পাকের যে মাহফিল তিনি 2 জানু হয়ে বসে শ্রবণ করতেন। উত্তর সঠিক হয়েছে। জি সোহেল ভাই।
আলা হযরতের প্রকৃত নাম কি? আলা হযরতের প্রকৃত নাম হচ্ছে মুহাম্মদ এবং তার পিতামহ তার নাম রেখেছেন আহমদ রেজা। আলা হযরতের প্রকৃত নাম ছিল মুহাম্মদ, তার পিতামহ তাকে আহমদ রাজা নামে ডাকতেন। উত্তর সঠিক হয়েছে। সাজ্জাদ ভাই, প্রশ্ন হচ্ছে আলা হযরতের শ্রদ্ধেয় বাবার নাম কি? মৌলানা নকি আলী খান। আল্লামা নকি আলী খান আলাইহি রহমতুর রহমান আলা হযরতের বাবা যান, যিনি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে প্রাথমিক শিক্ষা দিয়েছেন, অত্যন্ত আলা হযরতকে ভালোবাসতেন। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের চতুর্থ সেগমেন্ট ফাইজানে আলা হযরত শেষ হলো। দেখবো স্কোরবোর্ড কোন ইসলামী ভাই কত নাম্বার পেয়েছে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। العلم والنور العلم والنور العلم والنور সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইজানে আলা হযরত সেগমেন্টে চারজন ইসলামী ভাই প্রতিজনেই সঠিক উত্তর প্রদান করে 3 নাম্বার পেয়েছেন। সর্বমোট নাম্বার হচ্ছে আকাশ ভাইয়ের 11 নাম্বার, বিলাল ভাইয়ের 16 নাম্বার এবং সোহেল ভাইয়ের 15, সাজ্জাদ ভাইয়ের 12 নাম্বার। অর্থাৎ বিলাল ভাই এখনো এগিয়ে রয়েছেন। শুরু থেকে এই পর্যন্ত তিনি 1 নম্বরে এগিয়ে রয়েছেন। আশা রাখি আগামীতেও এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ সেগমেন্ট হচ্ছে সুন্নত ও আদব। العلم والنور العلم والنور সেগমেন্ট সুন্নত ও আদবে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হবে। যে কোনো একটি নাম্বার চয়েস করবেন। সেই নাম্বারের পিছনে যে কোনো একটি সুন্নাত সম্পর্কে টেক্সট আসবে, সে সম্পর্কেই প্রশ্ন করা হবে। জি, স্ক্রিনে নাম্বার দেখিয়ে দিন। العلم والنور العلم والنور জি আকাশ ভাই, আপনি একটি নাম্বার চয়েস করুন। 8 নাম্বার। স্ক্রিনে দেখিয়ে দিন 8 নম্বরের পিছনে কোন সুন্নাত সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। العلم والنور العلم والنور العلم والنور জি আকাশ ভাই, নখ কাটার সুন্নত এবং আদব সম্পর্কে এসেছে। প্রশ্ন হচ্ছে পায়ের নখ কাটার পদ্ধতি বর্ণনা করুন। ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত নখ কাটা পদ্ধতি। ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত নখ কাটা, এটি পদ্ধতি বলা হয়েছে। যেভাবে আমরা অজুতে খেলাল করে থাকি, সেই পদ্ধতিতে পায়ের নখ কাটার পদ্ধতি বলা হয়েছে। যেহেতু পায়ের নখ কাটার সুন্নত পদ্ধতি বর্ণনা পাওয়া যায়নি, এই পদ্ধতিতে কাটার জন্য কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। বাহারে শরীয়তে রাদ্দুল মুখতারে লেখা হয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি আকাশ ভাই, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা কেমন? দাঁত দিয়ে নখ কাটা মাকরু। দাঁত দিয়ে নখ কাটা মাকরু। উত্তর সঠিক হয়েছে। জি বিলাল ভাই, নাম্বার চয়েস করুন। العلم والنور العلم والنور 3 নাম্বার। 3 নাম্বার। জি 3 নাম্বারের পিছনে কি রয়েছে দেখিয়ে দিন। العلم والنور العلم والنور العلم والنور খাবার সুন্নত ও আদব। প্রশ্ন হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে ভুলে গেলে কি করবে? খাবার শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা বলতে হবে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেক সময় তাড়াহুড়ো, যখন খিদা বেশি লাগে তখন খাবার নিয়ে বসে যায়, বিসমিল্লাহও ভুলে যায়। কিন্তু জানি না মাঝে যদি খাওয়ার মাঝে যদি স্মরণ পড়ে যায় কি পড়তে হয়। আজকে জেনে নিলাম, পড়তে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটি যদি খাবার মাঝে যদি স্মরণ চলে আসে এটি পড়তে হয়। উত্তর সঠিক হয়েছে। বিলাল ভাই, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পানি পান করার পর কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাদের জন্য নেয়ামতকে আরো
বাড়িয়ে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবার থেকে যদি নেয়ামত প্রাপ্ত হতে চান, বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, শুকরিয়া আদায় করুন। কমপক্ষে এই শব্দ, এই ওয়াজিফা আমরা পড়ে নিই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে ইনশাআল্লাহ বরকত দান করবেন। উত্তর সঠিক হয়েছে। জি সোহেল ভাই, যে কোনো একটি নাম্বার চয়েস করুন। এক নাম্বার। জি, এক নাম্বারে কি রয়েছে দেখিয়ে দিন। জি, এক নম্বরে বসার সুন্নাত ও আদব। ভালোভাবে বসছেন তো? আলহামদুলিল্লাহ। প্রশ্ন হচ্ছে, বুজুর্গ ব্যক্তির আসনে বসা কেমন? শিষ্টাচার পরিপন্থী। শিষ্টাচার পরিপন্থী অর্থাৎ সৎ চরিত্রের বিপরীত রয়েছে। আদব এটাই হচ্ছে যেখানে বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মুবিন বসেন, তাদের আসনের আদব করাই হচ্ছে এটি সৎ চরিত্রের একটি গুণ। উত্তর সঠিক হয়েছে। আলিমে দিন বা পিতা মাতার সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া কেমন? সওয়াবের কাজ। উত্তর সঠিক হয়েছে। জি সাজ্জাদ ভাই, আপনি নাম্বারটি চয়েস করুন। জি 5 নম্বরের পেছনে কোন সুন্নত আদব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে দেখিয়ে দিন। জি, কাপড় পরিধানের সুন্নত ও আদব সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রঙের পোশাক পছন্দনীয় ছিল? প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাদা রঙের পোশাক বেশি পছন্দনীয় ছিল। সাদা রঙের পোশাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, কাপড় পরিধানকালে কোন দিক দিয়ে আরম্ভ করা উচিত? কাপড় পরিধানকালে সর্বপ্রথম ডান দিক থেকে শুরু করা উচিত। জি, সর্বপ্রথম ডান দিক দিয়ে শুরু করা উচিত। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্টও শেষ হলো। সুন্নত ও আদব দেখব স্কোরবোর্ড, এবং স্কোরবোর্ডের মাধ্যমে জানতে পারবো আজকের এই পর্বের উইনারকে। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। আকাশ ভাই তিনি 15 নাম্বার, বিলাল ভাই 20 নাম্বার, সোহেল ভাই 19 নাম্বার এবং সাজ্জাদ ভাই 16 নাম্বার। অর্থাৎ আজকের এই পর্বের উইনার হচ্ছে আমার বিলাল ভাই। মুবারক হোক, মাশাআল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। অন্যান্য ইসলামী ভাইরাও, সোহেল ভাই অনেক চেষ্টা করেছেন, তারপরে হার জিত তো রয়েছে। একজন ইসলামী ভাই জিতে যাবে। আজকের উইনার হচ্ছে বিলাল ভাই। আল্লাহ তাআলা সবাইকে বরকত নসিব করুক। কিছু উপহার রয়েছে আপনাদের জন্য, গিফট মাদানী চ্যানেলের মজলিসের পক্ষ থেকে, সেটি দেওয়া হবে। এবং আজকের উইনার, এই পর্বের উইনার হচ্ছেন আমাদের বিলাল ভাই, তার জন্য বিশেষ একটি পুরস্কার রয়েছে। জি মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, বসেন বসেন বসেন। জি মাশাআল্লাহ। সোহেল ভাই, সবাই নিয়ত করুন ইনশাআল্লাহ ফায়জানের নামাজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অধ্যয়ন করব ইনশাআল্লাহ, এবং সম্ভব হলে ঘরের মধ্যে দরস দেবার আমরা দরস চালু করব ইনশাআল্লাহ। জি, কিছু মুবারক তবারুক আপনাদেরকে দেওয়া হচ্ছে, প্যাকেট। বিলাল ভাইয়ের জন্য বিশেষ প্যাকেট। সাজ্জাদ ভাই, মাশাআল্লাহ। বিলাল ভাই মুবারক, মাশাআল্লাহ। বস। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে দেখেছি মাশাআল্লাহ 4 জন ইসলামী ভাই অত্যন্ত চমৎকারভাবে তারা
অংশগ্রহণ করেছে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে এবং আজকের উইনার হচ্ছে আমাদের বিলাল ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এই পর্যন্ত যা শুনেছি, এই অনুষ্ঠানের মাধ্যমে যা শিখেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। অনুরোধ করব, নিজেকে, নিজের পরিবার পরিজনকে দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত করে দিন এবং মাদানী চ্যানেল নিজেও দেখুন, অন্যকে দেখার প্রতি উৎসাহ প্রদান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী অনুষ্ঠান নিয়ে আবার উপস্থিত হব। এইমাত্র বিদায় নিলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।